মোট কথা হচ্ছে কেউ খাবে আর কেউ খাবে না, এটা যেন আমাদের দূর হয়ে যায় আমাদের সমাজ থেকে। বেসিক্যালি গত সপ্তাহে আসতে চেয়েছিলাম এদিকে। আমাদের হয়েছে কি, আমাদের ক্যাবিনেট মিটিংগুলি প্রয়োজন হলেই ক্যাবিনেট মিটিং, একটা চিঠি দিয়ে বলে যে ক্যাবিনেট মিটিং, দেখা গেল যে কয়েক ঘন্টা আগেই করতেছে যে মিটিংয়ে আসতে হবে, ওইটা অপেক্ষা করতেছিলাম। যাই হোক, এখন আমরা মোটামুটি ইয়েতে গেছি, একটা টাইম ফ্রেমে গেছি। এখন থেকে আমাদের মোস্ট অফ দ্য ক্যাবিনেট মিটিং হবে বৃহস্পতিবার। সো বৃহস্পতিবার যদি হয়, আমি গত পরশু দিন চিফ অ্যাডভাইজার মহোদয়কে গিয়ে আমাদের সিটিয়ান হিল ট্যাক্স সম্পর্কে কিছু ব্রিফিং দিয়ে এসেছিলাম, এটাও বলে রাখি। এবং ব্রিফিং এর পরে স্যারকে বলেছিলাম আমার 3টা অ্যাপয়েন্টমেন্ট দরকার। যাই হোক, এই 3টা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে খুব বেশি বলার দরকার নাই, যারা যাওয়ার ওখানে যাবে। আমি এখানে আসার অন্যতম কারণ হিসেবে সেটাকে রেখেছি, শুধু বন্যা না। এই ফাঁকে আমি ধরে নিয়েছিলাম যে আপনাদের কিছু পরামর্শ পাবো, কোন লাইনে আপনারা পরিষদ গঠন করতে চান, আগের লাইন নাকি পরের লাইন নাকি অন্য লাইন, কোনটা চান এটা কোনো কিছু বললেন না। কিন্তু আপনারা কি এটা এগ্রি করবেন আমাদের নিউট্রালিটি দরকার? এবং আপনারা কি মনে করেন, কারণ ছাত্র বিরোধী আন্দোলন হয়েছে হচ্ছে নিউট্রালিটির জন্য, পরিবর্তনের জন্য। আমাদের 15-16 বছরে যা হয়েছিল সেটাকে পরিবর্তন করার জন্য। এই কারণে বৈষম্য বিরোধী আন্দোলন। মানে মোট কথা হচ্ছে কেউ খাবে আর কেউ খাবে না, এটা যেন আমাদের দূর হয়ে যায় আমাদের সমাজ থেকে। আমাদের সমাজ থেকে অনেক কিছু দূর করার আছে, এখনো চিন্তা করতেছি। যেমন আমি এই যে আমার যে কাউন্সিলটা কেমন হবে এটা বলতে গিয়ে আমি বলি, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে 2টা পদ থাকবে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা, একজন পাহাড়ি একজন অপাহাড়ি। এটা আমার সিদ্ধান্ত, আমাদের চিফ অ্যাডভাইজারের কাছে এই লিস্টে যাবে। সুতরাং দেখুন, আমি চাইবো যে আমার ম্যাক্সিমাম নিউট্রালিটি, এখানে পার্টিজান কোনো কিছু হবে না। এবং যারাই আসবেন এখানে তারা যেন আগের ইতিহাসগুলি আর টানতে এবং আপনাদের বলতে না হবে, এটাই আমি চাই ভবিষ্যতে। আমি ওয়েদার আমি এখানে থাকি অথবা নাই থাকি, আমাকে যদি আগামীকালকেও বলা হয় যে এখানে থাকার দরকার নাই, তারপরে আমি বলে যাবো যে আমি নিউট্রালিটির পক্ষে। এবং আমি চিটাগাং হিল ট্যাক্সে যারা বসবাস করি তারা যেন ভাই ভাই হিসেবে বসবাস করতে পারে, একে অন্যকে যেন নিজের মনে করে নিয়ে যেতে পারে।